আচ্ছা, এটা হলো গিয়া ফায়ার অ্যালার্ম কন্ট্রোল প্যানেল। আমাদের এখানে যে ফায়ার সেফটি সিস্টেমটা কিভাবে ডিটেক্ট করবে সেটার জন্য আমার এই কন্ট্রোল প্যানেলটা আমাকে দেখাবে যে ফায়ার কোথায় ইনসিডেন্ট হয়েছে বা কী ব্যাপার। আমরা এইখান থেকে আমরা কন্ট্রোলিংটা করব। আমাদের এখানে ফার্স্ট ফ্লোরে 4টা স্মোক ডিটেক্টর আছে এবং কি গ্রাউন্ড ফ্লোরে 4টা স্মোক ডিটেক্টর আছে। এটা হলো অটোমেটিক সিস্টেম। অটোমেটিক্যালি যদি ফায়ার ইনসিডেন্ট হয় তাহলে সেটা আমাকে জানিয়ে দিবে যে আগুন ইনসিডেন্ট হয়েছে। আর ম্যানুয়াল সিস্টেমে ফ্রন্ট এন্ডে 2টা কল পয়েন্ট আছে। আমরা এটাকে সংক্ষেপে এমসিপিও বলি, ম্যানুয়াল কল পয়েন্ট। তো ম্যানুয়াল কল পয়েন্টের কাজ হলো, যদি আমরা ছোটোখাটো কোনো আগুন দেখি ডিটেক্টর পর্যন্ত স্মোকটা পৌঁছাইলো না, তাহলে আমি সবাইকে অ্যাকনোলেজ করার জন্য আমরা সেক্ষেত্রে ম্যানুয়ালি আমরা কল পয়েন্ট প্রেস করব, যাতে সবাইকে আমরা খুব সহজে খুব অল্প সময়ের মধ্যে আমরা জানিয়ে দিতে পারি যে এখানে ফায়ার ইনসিডেন্ট হয়েছে, সবাই একটা সেফ জোনে চলে আসো। আমরা ওইখানে এই কাজটা করব। এখন যদি কোনো সিগন্যাল যদি চলে আসে তাহলে আমরা কি করব? এখন এই যে ফায়ার অ্যালার্ম কন্ট্রোল প্যানেলটা, এটা আসলে আমাকে পুরো সিস্টেমটাকে মনিটরিং করতেছে, কন্ট্রোল করতেছে। তো এখানে যদি আমি কোনো কিছু এখানে কিছু ফাংশন আছে, ফাংশনগুলো আমি যদি দেখতে চাই, যেমন এখানে রিসাউন্ড নামে প্রথমে একটা বাটন আছে, রেড কালার রিসাউন্ড। সেকেন্ড যে বাটনটা সেটা হলো ব্লু কালার সাইলেন্স। দেন 3 নাম্বার যে বাটনটা আছে সেটা হলো রিসেট। হ্যাঁ, আর পাশে কিছু বাটন আছে 1 2 3 4। এর পাশে কিছু আছে ডিসেবল, টেস্ট মোড, মিউট টোন, ল্যাম্প টেস্ট, ইন্টার। তো এখানে আমরা দেখতেছি যে সাপ্লাই বাটনে যখন আমার এখানে যে কালার, যে সবুজ কালারের যে বাতিটা জ্বলতেছে ইন্ডিকেট করতেছে, তার মানে আমার পাওয়ার সাপ্লাই ঠিক আছে, আমার প্যানেলে কোনো ট্রাবল নাই, প্যানেল নর্মাল, আমার এই কন্ডিশনে আছে। এখন কোনো সিস্টেমে যদি এই বাতিটা জ্বলে থাকে তাহলে বুঝতে হবে যে আমার এটা প্যানেল অপারেটিং মোডে আছে, ফ্রেশ মোডে আছে। যদি কোনো ফল্ট থাকে, প্যানেলে যদি কোনো সমস্যা হয়, তাইলে আমরা এখানে হয় ফায়ার নতুবা ফল্ট, এই দুইটার কোনো একটা হলুদ বাতি জ্বলতে থাকবে। সবুজ বাতি জ্বললে আমাদের কানেকশন দেয়া আছে, সিস্টেম অ্যাক্টিভ আছে, কোনো প্রবলেম কানেকশন যদি প্রবলেম হয়। এখন এখানে যে পাওয়ার কানেকশনটা আছে আমি এটা অফ করে দেই, তখন আমরা দেখবো যে আসলে কি হচ্ছে। এই যে এখন আমরা দেখতেছি যে একটা বিপ সাউন্ড হচ্ছে, একটু পরপর সাউন্ড হচ্ছে। এটা আগে ছিল না, এখন হচ্ছে কি ফল্ট লেখা দেখাচ্ছে এবং কি পিএসইউ, পাওয়ার সাপ্লাই ইউনিটে কোনো একটা প্রবলেম হয়েছে এটা। আর এটার জন্য ফল্ট আছে কি, এখানে একটা ফল্ট আছে, হয় ফায়ার নতুবা ফল্ট, এই দুইটা সিগন্যাল দেখাবে। এখন পাওয়ার সাপ্লাই ইউনিটে ফল্ট কি, পাওয়ার সাপ্লাই ইউনিটে ফল্ট হলে আমার ফিজিক্যালি চেক করতে হবে যে আমার কি প্রবলেম। আমার এখানে পাওয়ার কানেকশন ডিসকানেক্টেড, আমার এটা অ্যাক্টিভ করে দিলে অটোমেটিক সে এই সিস্টেমটা রিসেট নিয়ে নেবে। আমরা একটু দেখবো, এই যে রিসেট নিয়ে নিল। এখন আরেকটা ব্যাপার, আমি আবার একটু অফ করে দেখাই। যদি আমি এখানে অফ করি তাহলে যে বিপ সাউন্ডটা হচ্ছিল এতক্ষণ, আমরা আবার একটু শুনি। এই যে বিপ সাউন্ডটা হচ্ছে, এই সাউন্ডটা যদি আমার কাছে বিরক্তিকর মনে হয়, তাহলে আমরা এই 3 নাম্বার যে বাটনটা আছে মিউট টোন, সেটাতে আমরা একটা চাপ দিব, তাহলে আমার এই যে বিপ সাউন্ডটা সেটা অফ হয়ে যাবে। আচ্ছা, এখন আমরা এটার কাজ এতটুকুই। আমরা পাওয়ার কানেকশনটা অন করে দিলাম। এখন আমরা ডিটেক্টরে কি স্মোক দিব, আমরা কি টেস্ট করতে পারি? ঠিক আছে, এখান থেকে ম্যানুয়াল কন্ট্রোলটা দেখিয়ে দিই। আচ্ছা, যদি আমার এখানে ফার্স্ট ফ্লোর কিংবা গ্রাউন্ড ফ্লোর কোনো জায়গা থেকে যদি ফায়ার আসে, তাহলে আমাকে ফায়ার লেখাটা এটা লাল বাতি জ্বলতে থাকবে, লাল সিগন্যাল দিবে, এবং কি 1 নাম্বার যে জোন সেটার এই ফায়ার এবং কি এইগুলা ইন্ডিকেট করতেছে কোন জায়গা থেকে ফায়ার আসতেছে। এখানে জোন আছে একটা জোনের মধ্যে এখানে লাল সিগন্যালটা জ্বলে উঠবে। এবং কি আমার সিস্টেমে যদি কোনো ফল্ট থাকে, আমার একটা ডিটেক্টর খুলে ফেললাম, কিন্তু আমার কেবল কোনো ডিসকানেক্টেড হয়ে গেল, যদি আমার সিস্টেমে যদি কোনো ফল্ট হয়, তাহলে এখানে হলুদ বাতি জ্বলবে এবং কি ফল্ট সিগন্যাল দেখাবে। তো আমার ডিটেক্টর ওকে আছে, আমার যে লাইন আছে সেটাতে কোনো প্রবলেম নাই এবং কি ফায়ারও নাই। এখন যদি ফায়ার সিগন্যাল আসে কিংবা ফল্ট সিগন্যাল আসে, এটা স্মোক ডিটেক্টরগুলো ময়লা জমার কারণে এটা প্রথমে ফল্ট সিস্টেম আসে। ফল্ট যদি আমি এটা পরিষ্কার করে আবার যদি রিকানেক্ট করে দেই, তাহলে আমার এটা চলে যাবে, একটা সিস্টেমের এটা মেইনটেনেন্স। এখন যদি ফায়ার সিগন্যাল যদি আসে, তাহলে যে রেড কালার সিগন্যাল চলবে এবং কি ফায়ার
যে সাউন্ডার গুলো আছে সেগুলো বাজতে থাকবে। আমরা সেটা কিভাবে অফ করব, আমরা এই সাউন্ডারটা কিভাবে অফ করব? এটা ফায়ার একটা করে দেখি তাহলে। হ্যাঁ, Fire- আমরা তাহলে একটা ফায়ার করে করে দেখি। দেখি। হ্যাঁ, ওকে। এখানে কিন্তু রেড সিগন্যাল এখানে কিন্তু রেড সিগন্যাল দিবে, বাকিগুলোতে আর দিবে না। হ্যাঁ, এখানে একটা ডিটেক্টর আছে, এটা একটু দেখতে পারি। এটা কিন্তু রেড সিগন্যাল দিবে না। যে ডিটেক্টরটা শুধু একটাই দিবে। সেটা হ্যাঁ রেড সিগন্যাল দিবে। আচ্ছা, এখন আমরা দেখতেছি এখানে যে 1 নম্বর জোনে এটা রেড সিগন্যাল ব্রেক করতেছে, ফায়ার আসছে। এখন আমাকে সাউন্ডারটা যদি আমি অফ করতে যাই তাহলে কিভাবে অফ করব? 1 2 3 4 ওকে দিব, তখন আমার অ্যাক্সেস আসবে। অ্যাক্সেস হওয়ার পর আমি এটা সাইলেন্স করতে চাই, তাহলে 2 নাম্বার যে বাটনটা সেটাতে ক্লিক করব, আমার সাউন্ডারটা সাইলেন্স হবে। এখন আমার কিন্তু ফায়ার সিগন্যাল কিন্তু যাচ্ছে না, কারণ আমার ওই ডিটেক্টরটা আমি এখনো সিস্টেমটাকে রিসেট দেই নাই। আমার সিস্টেমটাকে যখন আমি রিসেট দিব তখন এই সবুজ বাটনে চাপ দিলে সিস্টেমটা রিসেট হয়ে যাবে। এখন আমি যদি চাই যে আমার অ্যাকচুয়াল ফায়ার ইনসিডেন্ট হয়েছে, আমি সবাইকে চাই যে না, আমার যে সাউন্ডারটা পাচ্ছে এটা শুনে সবাই বুঝতে পারবে যে আসলেই কোনো দুর্ঘটনা হয়েছে, তখন সবাই নিচে চলে আসবে। আমি চাই যে এটা আবার বাজাবো, তাহলে বাজাতে গেলে তখন আমি এই রেড বাটনটা আবার চাপ দিব। এটা হলো রিসাউন্ড, এখানে লেখা আছে রিসাউন্ড। হ্যাঁ, তখন আমি যখন রিসাউন্ডে চাপ দিব তখন এটা আবার বাজতে থাকবে। আমি যদি সাইলেন্স করতে চাই এটা শুধুমাত্র সাইলেন্স হবে। আচ্ছা, তারপর আমি যদি এখন ডিটেক্টরটা কোনো কারণে দেখলাম যে না, আসলে কোনো ফায়ার ইনসিডেন্ট হয় নাই, ময়লা জমার কারণে এটা ফায়ার সিগন্যাল দেখাচ্ছে, তাহলে আমি ডিটেক্টরটা খুলে পরিষ্কার করব।